আরও দোকান থেকে কিনে খেতে হবে না, যেমন রসালো সেই রকম মুচমুচা, খেতে তো বেশ ভালো লাগে, দেখতে যেমন লোভনীয়, তৈরি করাটা খুবই সহজ। এই রেসিপিটা যে একবার দেখবে খুবই সহজে ঘরেতেই তৈরি করে নিতে পারবে, 100% গ্যারান্টি দিচ্ছি। এইভাবে মালপোয়া তৈরি করে খেলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব মালপোয়া। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। মালপোয়া তৈরি করার লেগে এখানে আমি নিয়েছি সিদ্ধ চাল। এই চালটা হচ্ছে ঘোরামি, আপনারা চাইলে দোকানেরও কিনে নিতে পারেন, রেশনেরও নিতে পারেন, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই তৈরি করতে পারেন। আর নিয়েছি বিরির ডাল। বিরির ডালটা যে মাপের দেবো ওর থেকে আরো 3 ভাগ দেবো চাল। বিরির ডাল চালটা একটু বেশি দেবো মাপে। চার ভাগ চাল আর 1 ভাগ ডাল দিলেও কোনো অসুবিধা নাই, সুন্দর হবে মালপোয়াটা। দেওয়ার পরে এটা জল দিয়ে বেশ সুন্দর করে আগে ধুয়ে নেবো, ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। চাল আর ডালটা ভিজে গেলে আমি বেটে নেবো। বাটার পর মিনিমাম 12 থেকে 13 ঘন্টার মতো বেটে তারপরে আপনারাকে দেখাবো। সবার প্রথমে আমি মালপোয়ার জন্য চিনির রসটা তৈরি করে নেব। চিনির রসটা একটু মাঝারি হবে। একটা বাটি মাপ করে নিয়েছি চিনি, এই মাপ করে দিয়ে দেবো জল। চিনিটা একটু লেড়ে চেড়ে বেশ সুন্দর করে চিনির রসটা তৈরি করে নেব। চিনিটা ভালো করে গলি নেওয়ার পরে আরো 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে মালপোয়ার জন্য চিনির রসটা তৈরি করে নিয়েছি। দেখুন একদম পাতলাও তৈরি করি নাই আর একদম মোটাও তৈরি করি নাই, একটু চ্যাটচ্যাটা যে হাতের মধ্যে লেগে যাচ্ছে, মাঝারি মানে মিডিয়াম যেটা বলে। এরপর ঢেলে দিচ্ছি, ঢেলে গরম গরম অবস্থাতে ঢাকা দিয়ে রেখে দেবো। রসটা গরম থাকতে হবে। আপনাদের কাছে লেবু থাকলে একটু পাতি লেবু রস দিয়ে দেবেন নামাবার আগে, তাহলে রসটা জমে যাবে না, ভালো থাকে। আমার কাছে নাই বলে দেওয়া হয় না। আরো কড়াইটা পরিষ্কার করে সাদা তেলটা গরম করতে দিয়ে দিই। আর এইদিকে যে কালকে চাল আর বিরির ডালটা বেটে রেখেছিলাম ওইটা আরো একবার বেশ সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন 10 থেকে 12 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম বলে একটা ফাঁপা ফাঁপা ভাব চলে আসছে, টক টক গন্ধ। এইভাবে জিলাপিও তৈরি করে, এমনি করে তৈরি করাটাকে বলে খামির জিলাপি। এরপর দিয়ে দিচ্ছি ওই বাটিটার মাপ করে 1 বাটি ময়দা, আরো দিয়ে দিচ্ছি খাবার সোডা অল্প পরিমাণ, আরো দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। মালপোয়াতে মৌরি দিলে বেশি ভালো লাগে, দেখবেন মালপোয়াতে সব দোকান থেকে কিনে খেলেও মৌরি থাকে। আর কালকে আমি একদম শুকনো শুকনো করে মেখেছিলাম, জল জলা মাখি নাই, একটুও জল দেবো না, এরকম শুকনো শুকনো করে বেশ সুন্দর করে হাতে চকুটে চকুটে মেখে নিচ্ছি। হাতে করে খানিকক্ষণ চকুটে চকুটে বেশ সুন্দর করে মালপোয়ার জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন হাতে করে তুলে দেখাচ্ছি, একদম শক্ত শক্ত করে মেখেছি। এরপর পরিমাণ মতো হাতে করে নেব আর তেলের মধ্যে দিয়ে দেব, দিলেই কেবা কেবা ফুলে উঠবে। যেমন পরিমাণ দিবেন। আমি এই 6-7টা করে ভেজে নেব। আমার তেলটা অনেকটাই কম আছে, বেশি তেল দিলে অনেকগুলা করে ভাজা যায়। আর যদি বড় বড় সাইজ করেন তাহলে 1টা কি 2টা দিবেন। মালপোয়াগুলা তেলে দেওয়ার পর যখনই দেখবেন কেবা কেবা করে ফুলে উঠে গেছে
তখনই এই পাশটা উল্টে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব। বেশ সুন্দর করে লেড়ে চেড়ে মালপোয়াগুলো আমি একটু কালার করে ভেজে আর তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা মালপোয়া। আর কতটা খাস্তা দেখুন, হাত দিলেই বুঝতে পারা যাচ্ছে। এরপর সঙ্গে সঙ্গে তেলটা ঝরিয়ে আমি গরম রসের মধ্যেই দিয়ে দিচ্ছি। আরো বাকি যে ব্যাটারটা আছে আমি একইভাবেই ভেজে নিচ্ছি মালপোয়া। একইভাবে ঘুরি ফিরি সব মালপোয়াগুলো আমি ভেজে আর তুলে নিয়েছি। আর এখানে দেখুন, আমি যা চিনি রসটা তৈরি করেছিলাম ওতে যে কোটা রসের মধ্যে হয়েছে আমি সেই কোটাই দিয়েছি। আর বাকি কিছুটা রয়ে গেছে, এগুলো একটা থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি করে নেব। আর এখানে আমার মালপোয়াগুলো হয়েছে দেখুন, বেশ সুন্দর রসে ডুবে আরো ফুলে গেছে। আমার তেলটা যদি কড়াই ভর্তি থাকতো তার একদম এরকম এত বড় বড় বলের মতো হতো। অল্প তেলটা কম থাকে, আমি ছোট ছোট করে দিয়েছি, তাতেও দেখুন বেশ সুন্দর হয়েছে। সব মালপোয়াগুলো আমি বেশ সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে রেডি করে নিয়েছি। বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখার পর কমেন্টে বলবেন আজকে আমার ঘরেতে কেমন মালপোয়াগুলো তৈরি করা হয়েছে। যে একবার রেসিপিটা দেখবে সহজেই তৈরি করে নিতে পারবে, নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে এমনটা নয়। আর মালপোয়াগুলা খেতে দোকানের চাইতেও সেরা। ঘরের তৈরি যখনই মন যাবে তখনই খেতে পারবেন, তৈরি করে রেখেও দিতে পারেন। কেমন মালপোয়াগুলা তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি। দেখুন বন্ধুরা, যেমন রসালো সেই রকম মজমচা। দেখলেন তো কত সহজে ভেঙে গেল, মানে একদম মুচমুচা যাকে বলে। এবার মালপোয়াটা খেয়ে বলি কেমন তৈরি হয়েছে। দেখুন রসটা দেখুন, ভিতরে বেশ সুন্দরভাবেই ঢুকে গেছে। কি বলবো, এত সুন্দর খেতে লাগছে, বেদম সুন্দর হয়েছে বন্ধুরা, বেদম। বন্ধুরা, আজকে আমার মালপোয়া রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।